নমস্কার, আমি সুমন্ত পণ্ডিত আবার চলে এসেছি আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেন্টেন্সেস। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সেন্টেন্সেস এটা শুনলে বিরাট কোনো চিন্তার কারণ নেই, কেননা ডাইরেক্ট সেন্টেন্স সেইগুলোকে বলা হয় যেগুলোকে আমরা বিভিন্ন রকম বইতে দেখি কোটসের মাধ্যমে। আর ইনডাইরেক্ট সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলো যেগুলোর মধ্যে সেই কোটসটা নেই। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস? ডাইরেক্ট সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলো যেটা সেম ফর্মে আছে যে সেটাকে বলেছে। সাপোজ আই অ্যাম এ টিচার, আই উইল সে, গুড মর্নিং ক্লাস, I would like you to open page number 30 and there is a new chapter for us to study. তো আমি যখন এই কথাটা বললাম হয়তো সবাই শুনলো, কিন্তু তার মধ্যেও কেউ দুষ্টু আছে যে শোনেনি, সে তার বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে স্যার কী বললো? তো সে বলবে, স্যার বলল গুড মর্নিং, আর আজকেরে পেজ নাম্বার 30টাকে খুলতে, সেখানে একটা নতুন চ্যাপ্টার তিনি আজকেরে পড়াবেন। তো আমি পুরো বক্তব্যটা যে বললাম প্রথমবার টিচার হয়ে, সেটা হলো ডাইরেক্ট, আর এখন যেটা বললাম সেটা হলো ইনডাইরেক্ট। একটা ছোট সেন্টেন্স দিয়ে দেখি। একটা পুলিশ শো ইয়োর লাইসেন্স, এই কথাটা বলল। শো ইয়োর লাইসেন্স এই কথাটা বলল। প্যাসেঞ্জার একজন ছিল বাসেতে, সে আর এক প্যাসেঞ্জারকে বলছে, হ্যাঁ রে পুলিশ কি বললো? পুলিশ কি বললো? না, তখন সে বলবে যে পুলিশ বলল ড্রাইভারকে তার লাইসেন্স দেখাতে। দিস ইজ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, নাথিং এলস। সো আমার মনে হয় তোমরা ব্যাপারটা ভালো করে বুঝে গেছো। নাও দ্য থিং ইজ ইউ শুড অলওয়েজ বি ইন প্র্যাকটিস। এবারে তোমরা প্র্যাকটিস ঠিক কেমন করে করবে? বই খাতা নিয়ে প্র্যাকটিস অবশ্যই দরকার। এছাড়াও আই উইল সে ইউ আর ট্রিক। দ্য ট্রিক ইজ whenever whatever you go through, whom you meet, whatever you discuss about, মাথায় একটা ট্রান্সলেটরকে চাকরি দিয়ে দাও। ইউ yourself কীরকম? ইউ yourself will think, কি বললো আমি সেটাকে ইনডাইরেক্ট করব। এইবারে তোমার ভাই এসে বলল যে দাদা, বাবা তোমাকে শিগগিরই খেতে রেখেছে, 10টা বাজছে। তুমি তখন কি করবে? মাথায় একটা ছোট্ট করে খেলা করবে, সিঁড়ি দিয়ে নামতে নামতে, উঠতে উঠতে, এখানে যেতে যেতে বা কোথাও, বাবা বলেছে যে আমাকে শিগগিরই খেতে যেতে, রাত 10টা বাজে। তাহলে বাবা হলে কিরম বলবে? তোমার দাদাকে বলে দাও শিগগিরই খেতে এসছে। কেন? না, 10টা বাজে। তোমার দাদাকে বলে দাও শিগগিরই খেতে আসতে, রাত 10টা বাজে। তো তোমার ভাই এসে তোমাকে কি বললো? বাবা বললেন তোমাকে শিগগিরই খেতে যেতে, কারণ 10টা বাজে। বক্তব্যটা একই। সো ডাইরেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্সের 2 নম্বর খুব ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জায়গা হলো ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট বদলাতে বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে বদলাতে আমরা কোনোভাবেই মিনিংটা অর্থাৎ মানেটা চেঞ্জ করতে পারি না। So now I will go towards those students who are familiar with Hindi dialect. So for them, आज का विषय है डायरेक्ट एवं इनडायरेक्ट। डायरेक्ट अर्थात जो आदमी जो बोल रहा है और जैसे भी बोल रहा हो, वो वाक्य ना बदल के अगर कोई लिख देता है और उसमें ज़रूर इन्वर्टेड कॉमर्स डला होता है, कोट्स डले होते हैं, तो उसे हम लोग कहेंगे डायरेक्ट सेंटेंस। और वही सेंटेंस अगर कोई और उसे दोहरा रहा है, कह रहा है कि वक्ता क्या कहे थे, उस सेंटेंस में हम लोग कोट्स अर्थात इन्वर्टेड कॉमर्स नहीं डालते हैं, और वो हो गया सब इनडायरेक्ट सेंटेंस। मैंने कहा कि स्पीच अच्छे से सुनिए, आप लोगों का बहुत काम आएगी। अब सर ने क्या कहा? कोई एक और पूछा,
तो उसने बोला कि सर ने कहा कि स्पीच को अच्छे से सुनिए, हम लोगों की काम में आएगी। तो दिस इज इनडायरेक्ट, और मैंने जब कहा तब हो गई वो डायरेक्ट। सो डायरेक्ट एंड इनडायरेक्ट के लिए प्रवृत्ति मैं एक और वीडियो डालूंगा, और इसे मैं तब प्रैक्टिस करवाऊंगा। I will make it a habit of practicing of many kind of practices we see in various kind of question papers, or in 10 years, be it whichever board it is, I will find out the best among them and always be in touch with me to get informed about everything and every problem of your English grammar. Till then, namaskar.